নমস্কার। আজকে মেষ রাশির ছেলেদের 10টি গুণকে নিয়ে আলোচনা করব। আপনি যদি মেষ রাশির পুরুষ হন তাহলে পারে অবশ্যই অনুষ্ঠানটিকে দেখে আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং আপনি জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার মধ্যে আপনার ভেতরে কত গুরুত্বপূর্ণ গুণ রয়েছে, যেই গুণগুলোকে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে পারে কিন্তু আপনি অনেক রাশির থেকে এগিয়ে যেতে পারবেন। তাহলে কোন কোন গুণ আপনার ভেতরে রয়েছে এগুলোকে আমরা আসুন জেনে নেবার চেষ্টা করি। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে জানাই। মেষ রাশি, আমরা সবাই জানি মেষ রাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি এবং মেষ রাশির মধ্যে 3টি নক্ষত্র রয়েছে, অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। এই 3টি নক্ষত্রকে দিয়ে মেষ রাশি গঠিত হয়েছে। মেষ রাশি একটি চর স্বভাবের রাশি বা চর রাশি এবং মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি। এছাড়াও কিন্তু আমরা বলতেই পারি মেষ রাশি কিন্তু যদি দেখা যায় তাহলে পারে কিন্তু আসলে মেষ রাশি কিন্তু ধর্ম ত্রিকোণের মধ্যে একটি রাশি। তাই এইগুলো কম্বিনেশন, এই সমস্ত বৈশিষ্ট্যকে নিয়ে মেষ রাশির মানুষটা গঠিত হয় বা মেষ রাশির মানুষদের মধ্যে ক্যারেক্টার তৈরি হয়। তবে মেষ রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু আরও একটু বিশেষ। তো মেষ রাশির পুরুষদের মধ্যে কি কি গুণ থাকে? প্রথমেই যে গুণটাকে বলতেই হবে সেই গুণটা হচ্ছে প্রচণ্ড আত্মবিশ্বাস। এই মেষ রাশির মধ্যে কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাস রয়েছে এবং এই আত্মবিশ্বাসের জন্য মেষ রাশি কিন্তু বহু জায়গায় সফল হয়েছে এবং বহু কাজ এরা করে ফেলতে পারে। অন্যান্য রাশির মানুষেরা বা অন্যান্য রাশির ছেলেরা যে জায়গাতে কমজোর হয়ে যায়, সেই মেষ রাশির ছেলেরা কিন্তু সেই জায়গাটা এরা এগিয়ে এসে বলে যে আমি এই কাজটি করে দিতে পারবো। পারুক বা না পারুক, কিন্তু মেষ রাশির মধ্যে এই যে কনফিডেন্স, এই কনফিডেন্সের জন্য কিন্তু মেষ রাশির অনেক কাজ হাতের মধ্যে চলে আসতে পারে। তবে মাঝে মধ্যে মেষ রাশির মধ্যে কিন্তু ওভার কনফিডেন্সের বাসা বেঁধে যায়। এর ফলে কিন্তু মেষ রাশি মনে করলো আমি করে দিতে পারবো, কিন্তু আসলে করতে পারলো না কোনো কারণে। এরকমও ঘটনা কিন্তু আলটিমেটলি ঘটে কখনো কখনো। কিন্তু আমরা মেষ রাশির কনফিডেন্সকে নিয়েই কথা বলবো যে এদের মধ্যে যে আত্মবিশ্বাস রয়েছে সেই আত্মবিশ্বাসের দ্বারা এরা কিন্তু বহু জায়গায় সফল হয়ে যেতে পারে। দ্বিতীয় নম্বর পয়েন্টটিকে আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো না, সেটি হচ্ছে কি উদ্যমী। অর্থাৎ মেষ রাশির পুরুষদের মধ্যে কিন্তু উদ্যম দেখতে পাওয়া যায়। এটা মেষ রাশির মহিলাদের মধ্যেও দেখতে পাওয়া যায়, তবে মেষ রাশির পুরুষদের মধ্যে বিশেষ পরিমাণে দেখতে পাওয়া যায়। অর্থাৎ নিজের দায়িত্ব নিয়ে কোনো কাজকে সামলে দেওয়া বা যে কোনো সময় মেষ রাশির কে যদি কোনো কাজ বলা হয় তাহলে পারে কিন্তু সে ফটাফট সেই কাজটি করার জন্য চেষ্টা করে এবং মেষ রাশির এই উদ্যম কিন্তু শুধুমাত্র কর্মক্ষেত্র নয়, বিভিন্ন দিকে দেখতে পাওয়া যায়। এই মেষ রাশি কিন্তু কখনো খেলাধুলার জন্য প্রচণ্ড উদ্যমী হয়ে যায়। আবার এই মেষ রাশির যে সমস্ত পুরুষরা রয়েছে, যে সমস্ত ছেলেরা রয়েছে, তাদের মধ্যে কিন্তু দেখা যায় যে যেই কাজটি অন্যান্য রাশি আজকে কাজটি পরের দিনকে করবে, কিন্তু মেষ রাশি বলবে না আজকেই আমি করব। তো এই উদ্যম কিন্তু অনেক ভালো একটি উদ্যম। এই উদ্যমটি মেষ রাশির মানুষদেরকে কিন্তু বহু জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারে। তবে কোনো কোনো সময় মেষ রাশির তাড়াহুড়ো, মেষ রাশির উদ্যম কিন্তু কোনো জায়গায় লস করিয়ে দেয়। তাই যদি কোনো মেষ রাশির মানুষ একটু ভাবনা চিন্তা করে উদ্যমী হয়ে ওঠে এবং তৎপর হয়ে যায় তাহলে পারে তারা কিন্তু অবশ্যই অনেক কাজ করে দেখাতেই পারে। তৃতীয় নম্বর যে পয়েন্টটি বলবো, তৃতীয় নম্বর পয়েন্টটি হচ্ছে নেতৃত্ব প্রবণ। অর্থাৎ মেষ রাশির মানুষরা কিন্তু নেতৃত্ব প্রবণ ধরনের মানুষ হয়। আর এছাড়াও কিন্তু নেতৃত্বের গুণ এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে নেতৃত্বের গুণটা কেমন ধরনের? অর্থাৎ অনেকগুলো মানুষের লিডার হয়ে কিছু করে দেখাবার একটা প্রবণতা বা অনেকগুলো মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই কারণে আমরা দেখেছি বহু মেষ রাশির পুরুষরা কিন্তু বয়স হয়ে গেলে পারে তারা কিন্তু অনেক সময় রাজনীতিতে প্রবেশ করে যায়। যদি তাদের জন্মছকের মধ্যে একটু রাজনীতির যোগ থাকে তাহলে তারা কিন্তু রাজনীতির মধ্যে প্রবেশ করে যায় বা
কোনো কোম্পানির ক্ষেত্রে কাজকর্ম করার ক্ষেত্রে একটি বেশি অ্যাডভান্টেজ পায়, কারণ সে কিন্তু অনেকগুলো লেবারকে নিয়ে, অনেকগুলো মানুষকে নিয়ে, দায়িত্ব নিয়ে কোনো কাজ কিন্তু করে ফেলতে পারে। তো এটা কিন্তু মেষ রাশির জন্য একটি খুবই ভালো পয়েন্ট। তো অবশ্যই নেতৃত্বের গুণ কিন্তু সবার মধ্যে থাকে না, তবে মেষ রাশির মধ্যে কিন্তু এই গুণটি রয়েছে। মেষ রাশির পুরুষদের মধ্যে কিন্তু এই গুণটি রয়েছে। এরা কিন্তু অনেককে নিয়ে একটি কিন্তু বড় কাজ কমপ্লিট করতে পারে এবং সফলভাবে কমপ্লিট করতে পারে। চতুর্থ নম্বর গুণ যদি দেখি আমরা, তাহলে পরে আমরা দেখতে পাবো এই মেষ রাশির মানুষটা কিন্তু স্পষ্টবাদী, অর্থাৎ খুব একটা কাউকে ভয় ডর পায় না। এই মেষ রাশির পুরুষরা মনে করে আমি যদি সঠিক কথা বলি, সত্য কথা বলি, আমি আবার কাউকে ভয় পাবো কেন, আমি সত্য কথা পরিষ্কার মুখের ওপরে বলে দেবো। এই মেষ রাশির পুরুষদের মধ্যে কিন্তু এই স্পষ্টবাদী হওয়ার জন্য বহু মেয়ে বহু মেয়ে কিন্তু এই মেষ রাশির পুরুষদেরকে পছন্দ করে। হয়তো সব ব্যাপারটা ভালোবাসা নয়, কিন্তু পছন্দ করে, লাইক করে কিন্তু এই মেষ রাশির পুরুষদেরকে। কারণ এরকমই তো পুরুষ সবাই চায়, যেই পুরুষের মধ্যে স্পষ্টবাদী থাকবে, যেই পুরুষ পরিষ্কার কথা বলবে, হ্যাঁ কে হ্যাঁ বলবে, না কে না বলবে। তাই এই গুণটা কিন্তু মেষ রাশির মধ্যে রয়েছে। তাই মেষ রাশির মানুষরা কিন্তু আলাদা রকমের ভালোবাসা অনেক জায়গা থেকে পায়। যদি আরো একটি কথা বলি, তাহলে পারে পঞ্চম নম্বর গুণকে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে হচ্ছে এরা একটু স্বাধীন চেতা মাইন্ডের হয়। স্বাধীন চেতা মাইন্ডের মানে কিরকম, অর্থাৎ নিজের মন মর্জি অনুসারে চলতে চায় প্রথম। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে একটুখানি এদের মধ্যে একটা ব্যাপার রয়েছে যে আমি যেটা করছি, আমি সেটা কেন করছি, কোথায় করছি, এত জবাব আমি কাউকে দেব না। আসলে এই মেষ রাশির স্বাধীন চেতা ব্যাপারটি হয়তো কোনো কোনো সময় পরিবারের মধ্যে বা বিবাহিত জীবনের মধ্যে সমস্যা আনতে পারে, তবে এই স্বাধীন চেতা মনোভাব কিন্তু মেষ রাশির ক্ষেত্রে একটি খুব মানে একটি একটি ভালো জায়গা খুলে দেয়। অর্থাৎ এরা স্বাধীনভাবে কিন্তু কিছু করে দেখাতে পারে, এবং এদের এই স্বাধীন চেতা মনোভাব, এই স্বাধীন চেতা মনোভাবেতে এরা মনে করে আমি যে কাজটি করছি, এই কাজটি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমি কাউকে জানাবো না। এবং যেহেতু এরা স্বাধীন চেতা, তাই অনেকেই কিন্তু এদের ওপর একটি কনফিডেন্সও রাখে যে ও যখন কিছু করছে তার মানে কিছু নিশ্চয়ই যুক্তি আছে বা কিছু মূল্য আছে ব্যাপারটার মধ্যে। তাই এদের এই স্বাধীনচেতা মনোভাব কিন্তু মাঝে মধ্যে অনেকটি প্লাস পয়েন্ট তৈরি করে। তবে এই মেষ রাশির স্বাধীনচেতা মনোভাবের জন্য যারা ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, মানে পুরুষেরা রয়েছে ছোট ছোট, আমাদের যারা 11 ক্লাস 12 ক্লাসে বা মাধ্যমিকে বা ক্লাস 8-এ পড়ছে, এরকম ছেলেদের সেই স্বাধীন চেতা মনোভাবের জন্য একটু গন্ডগোল ক্রিয়েট হয়। এই স্বাধীন চেতা মনোভাবের জন্য কখনো এরা প্রচণ্ড ছোটবেলায় এন্টারটেনমেন্ট করতে চলে যায়। কোনো কোনো মেষ রাশির ক্ষেত্রে দেখেছি যে প্রেমের মধ্যে পড়ে গেল, এবং সেই স্বাধীন চেতা মনোভাব আমি কাউকে বলবো না, আমি কি করছি কারোর সঙ্গে আমি আলোচনা করব না, আমি যেটা মনে করেছি ভালো সেটাই করছি। এটা কম বয়সের ক্ষেত্রে একটু সমস্যা নিয়ে আসতে পারে, কিন্তু এই স্বাধীন চেতা মনোভাবটা কিন্তু স্বাধীন চেতা হয়ে বড় বড় কাজকে কমপ্লিট করতে পারে কিন্তু একটু বয়স হয়ে গেলে পারে। এরপরে যে গুণটির কথা বলবো সেটা হচ্ছে কি, এদের মধ্যে একটা ইন্টারনাল পাওয়ার রয়েছে। এদের মধ্যে ইন্টারনাল ইন্টারনাল পাওয়ার মানে কি, যে কোনো মানে যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে, যে কোনো সমস্যার মধ্যে এরা কিন্তু শক্ত মনেতে সেই সমস্যাটার মোকাবিলা করতে পারে। এর ফলে কিন্তু মেষ রাশিকে অনেক লোক বলে যে বাবা তুই কি কঠোর রে বাবা। তো কঠোর কিছু নয়, এদের মধ্যে একটি মানে সেলফ কনফিডেন্স রয়েছে। যে কোনো খারাপ সমস্যার মধ্যে, যে কোনো খারাপ পরিবেশের মধ্যে এরা কিন্তু নিজেকে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে পারে, এবং এটি খুব ভালো গুণ। কারণ যে এইরকম খারাপ সমস্যা বা খারাপ পরিস্থিতির মধ্যে নিজেকে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে পারে, সেই মানুষটি কিন্তু অবশ্যই মনের জোর রয়েছে, এবং তার মনের জোর যেহেতু রয়েছে সে কিন্তু যদি মনে করে তাহলে অনেক কিছু করতে পারে কিন্তু। এরপরে একটি কথা বলবো, যেটা হচ্ছে মেষ রাশির আরেকটি গুণ, মেষ রাশির পুরুষদের মধ্যে আরেকটি গুণ, সেটা হচ্ছে মেষ রাশির পুরুষদের মধ্যে একটু চঞ্চলতা দেখতে পাওয়া যায়। এটা মেষ রাশির মহিলাদের মধ্যেও দেখতে পাওয়া যায়, তবে পুরুষদের মধ্যে যে চঞ্চলতা, এটা কিন্তু একটু বিশেষ। কারণ হচ্ছে কি, পুরুষদের মধ্যে যে চঞ্চলতা দেখতে পাওয়া যায়, এই চঞ্চলতার কারণে এই মেষ রাশির মানুষরা কিন্তু একটি জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারে না। এবং এই মেষ রাশির পুরুষেরা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে হঠাৎ কোনো একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, হঠাৎ হয়তো কোনো কারণে উঠে গেল,
বা হয়তো এই চঞ্চলতার কারণে হয়তো ঠিকভাবে পড়াশোনা করছে না, পড়াশোনার মধ্যে কনসেন্ট্রেশনের অভাব ক্রিয়েট করছে। এছাড়াও কিন্তু এই চঞ্চলতার কারণে কিন্তু কখনো কখনো মেষ রাশির মানুষরা কিন্তু মানে পড়াশোনা করার টাইমে বেশি বন্ধু বান্ধব করে ফেলছে। আবার এই চঞ্চলতার জন্য কিন্তু একটি কাজকে স্থিরভাবে করতে পারছে না। এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, কিছু কিছু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে এই মেষ রাশির পুরুষদের মধ্যে এই গুণটা কিন্তু রয়েছে, এরা একটু কিন্তু চঞ্চল এবং তার সঙ্গে সঙ্গে এরা একটু এন্টারটেনমেন্ট করতেও ভালোবাসে খুব। আরেকটি কথা যদি বলি, মেষ রাশির একটি বড় গুণ, সেটা হচ্ছে মেষ রাশির মানুষরা কিন্তু, মেষ রাশির পুরুষরা বিশেষ করে সৎ মানুষ হয় এবং এরা এতটাই সৎ হয় যে মেষ রাশির পুরুষরা কিন্তু কাউকে ঠকাবার মেন্টালিটি রাখে না। এই মেষ রাশির পুরুষরা কিন্তু বা মেষ রাশির ছেলে যারা হয় তারা কিন্তু এতটাই সৎ হয়, নিজের কাছের লোক বা নিজের বন্ধু বান্ধব, নিজের পাড়া প্রতিবেশীর কাছে এরা কিন্তু নিজের সম্মানটাকে একটু বেশি দেখে। এর ফলে কিন্তু এরা সম্মানটাকে তো দেখে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু মনে করে আমি কাউকে ঠকাবো না, আমি কাউকে ঠকাবো না, আমি ন্যায্য মানে যেটা ন্যায্য সেই বিচারটাই মানে আমি করব, মানে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি যেটা ন্যায্য কথা সেটাই বলবো, বিচার নয় ন্যায্য কথা সেটাই বলবো। অর্থাৎ এদের মধ্যে কাউকে ঠকাবার মেন্টালিটি নেই। এবং কোনো কোনো সময় দেখা যায় ভালোবাসার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কোনো মেষ রাশির পুরুষ মনে করে যে কোনো মহিলাকে প্রেম করছে, তো সেই ক্ষেত্রে এই মেষ রাশির পুরুষরা এত সৎ, এই সতের কারণে কিন্তু এরা কোনো কোনো সময় ঝগড়া বা মনোমালিন্যের শিকার হয়ে যায়। এরপরে এর একটি মেষ রাশির গুণ রয়েছে, সেটি হচ্ছে মেষ রাশির মানুষ যারা হয়, মেষ রাশির পুরুষ যারা হয় বিশেষ করে একটু আবেগপ্রবণ। আবেগপ্রবণ মানে কীরকম, মানে একটু মন মর্জি টাইপের চলে এবং একটু ইমোশন, মানে গরিব মানুষকে দেখলো, নিজের কি আছে না আছে পরের কথা, আগে তাকে কিছু দান করে দিল। এই মেষ রাশির মানুষরা না কারো দুঃখ দেখতে পারে না এবং এই মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু কোনো মানুষ যদি রিকোয়েস্ট করে, খুব করুণাভাবে রিকোয়েস্ট করে, এরা কিন্তু তাকে ছেড়ে ফেলে আসতে পারে না। এরা কিন্তু অবশ্যই তাকে সাহায্য করার চেষ্টা করে এবং অল্প অল্পতেই এই মেষ রাশির মানুষরা কিন্তু উইক হয়ে যায় এবং এর ফলে কিন্তু মেষ রাশি অনেক সমস্যার মধ্যেও পড়ে। কিন্তু মেষ রাশির মানুষের কাছে যদি কেউ মানে কান্নাকাটি করে, মেষ রাশি তাকে ফেলে আসতে পারে না। এরপরের গুণ, মেষ রাশির একটা এমন পুরুষ হয়, এদেরকে দেখে কিছু শেখা যায়। যদি কোনো মানে কোনো ছেলে মেষ রাশির একজন মানুষকে ফলো করে, মেষ রাশিটি যেন পীড়িত না হয় এরকম মেষ রাশিকে যদি ফলো করে, তাহলে সেই ছেলেটার অনেক বুদ্ধি খুলে যাবে। কারণ মেষ রাশির মধ্যে আমরা দেখতে পাবো বিভিন্ন সময় খুব ভালো ভালো বুদ্ধি বা সঠিক বিষয়গুলোকে নির্বাচন করার ক্ষমতা, একটি সুন্দর জীবনযাপন এবং তার সঙ্গে সঙ্গে বড়দেরকে রেসপেক্ট করা, কথা বলার যে ধরন, এগুলো কিন্তু মেষ রাশির থেকে শেখা উচিত বা অনেকে শেখেও মেষ রাশির মানুষদেরকে দেখে। আপনি যদি কোনো মেষ রাশির পুরুষ হন, তাহলে আমি 100% বলতে পারি যে আপনার মধ্যে এই গুণগুলো রয়েছেই রয়েছে এবং এই গুণগুলো রয়েছে বলেই আপনি এতটা বিশেষ, এতটা সুন্দর, এতটা পরিষ্কার এবং এতটা প্রিয় সবার কাছে। তো যাই হোক, আশা করছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করবো, পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।